আসসালামু আলাইকুম। আজ শনিবার 6 জুন 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। চাকরি প্রত্যাশীদের সুখবর দিল ওমান, 600 পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তীব্র গরমে গাড়িতে দাহ্য পদার্থ নয়, প্রবাসী চালকদের সতর্ক করল ওমান। ওমানে কাগজের কারখানায় ভয়াবহ আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিস। উড্ডয়নের আগেই পার্কিংয়ে আশ্রয়ে পড়ল বোয়িং বিমান, কারণ জানতে তদন্ত শুরু। মালয়েশিয়ায় কর্মস্থলে বাংলাদেশের আকস্মিক মৃত্যু, দিশেহারা স্ত্রী ও 4 সন্তান। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মাসকাট এলাকায় বেসরকারি খাতে চাকরি প্রত্যাশীদের জন্য 600টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমবাজারে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্নাতক, ডিপ্লোমা ও পোস্ট ডিপ্লোমাধারীদের পাশাপাশি সাধারণ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য নানা ধরনের কাজের সুযোগ রাখা হয়েছে। এই পদক্ষেপের ফলে সব স্তরের নাগরিকেরা সহজেই শ্রমবাজারে প্রবেশ করার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওমানের মাসকাট এলাকায় বেসরকারি খাতে চাকরি প্রত্যাশীদের জন্য 600টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রম বাজারে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব শূন্য পদ দেশের বিভিন্ন অর্থনৈতিক খাত ও পেশাদারি ক্ষেত্রে বিস্তৃত। ফলে চাকরি প্রত্যাশীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিজেদের পছন্দের পেশা বেছে নেওয়ার ব্যাপক সুযোগ পাবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। স্নাতক, ডিপ্লোমা ও পোস্ট ডিপ্লোমাধারীদের পাশাপাশি সাধারণ ডিপ্লোমা বা এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্যও নানা ধরনের কাজের সুযোগ রাখা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। ওমানের শ্রম মন্ত্রণালয় উল্লেখ করেছে, কাজের সুযোগের এই বৈচিত্র্য প্রমাণ করে যে তারা সব শ্রেণীর চাকরি প্রত্যাশীদের কর্মসংস্থানের আওতায় আনতে চায়। এই পদক্ষেপের ফলে সব স্তরের নাগরিকেরা সহজেই শ্রম বাজারে প্রবেশ করার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যে তীব্র গ্রীষ্মকালের এই সময়ে গাড়িতে তাপ সংবেদনশীল জিনিস রেখে দেওয়ার বিষয়ে প্রবাসী চালকদের বিশেষভাবে সতর্ক করেছে ওমান কর্তৃপক্ষ। এক জরুরি বার্তায় জানানো হয়েছে, তীব্র গরমে বদ্ধ গাড়ির ভেতর গ্যাস লাইটার, পাওয়ার ব্যাংক বা মোবাইল চার্জারের মতো ডিভাইসগুলো বিস্ফোরিত হতে পারে। এছাড়া সরাসরি রোদ পড়ে এমন জায়গায় প্লাস্টিকের পানির বোতল, সুগন্ধি বা চশমা ফেলে রাখাও বিপজ্জনক হতে পারে। মধ্যপ্রাচ্যে এখন চলছে তীব্র গ্রীষ্মকাল। প্রচণ্ড দাবদাহের এই সময়ে গাড়িতে তাপ সংবেদনশীল জিনিস রেখে দেওয়ার বিষয়ে প্রবাসী চালকদের বিশেষভাবে সতর্ক করেছে ওমানের মাসকাটের খোলা হাসপাতাল কর্তৃপক্ষ। এক জরুরি বার্তায় জানানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় এসব জিনিস দীর্ঘ সময় উত্তপ্ত গাড়িতে থাকলে অগ্নিকাণ্ড ও প্রাণহানির চরম ঝুঁকি তৈরি করতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, তীব্র গরমে বদ্ধ গাড়ির ভেতর গ্যাস লাইটার, পাওয়ার ব্যাংক বা মোবাইল চার্জারের মতো ডিভাইসগুলো বিস্ফোরিত হতে পারে। এছাড়া রোদের আলো সরাসরি পড়ে এমন জায়গায় প্লাস্টিকের পানির বোতল, সুগন্ধি বা চশমা ফেলে রাখা থেকেও চালকদের সতর্ক করা হয়েছে। এগুলো তীব্র গরমে প্রসারিত হয়ে কাজ করে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটাতে পারে। কর্মব্যস্ত প্রবাসীরা তাড়াহুড়ো করে নামার সময় অনেক ক্ষেত্রেই এসব জিনিস গাড়িতে ফেলে যান। তাই গাড়ি পার্ক করে যাওয়ার আগে ভেতরের অংশ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সামান্য অসতর্কতায় উপার্জনের মাধ্যমটি যেন বিপদের উৎস হয়ে না ওঠে, সেজন্যই মূলত এই বিশেষ সতর্কবার্তা।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সোহার এলাকায় একটি কাগজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার খোলা স্থানে স্তূপ করে রাখা বিপুল পরিমাণ কাগজের বর্জ্য থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে চতুর্দিক থেকে উচ্চচাপে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে জ্বলন্ত বর্জ্য আলাদা করা হচ্ছে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। ওমানের সোহার এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার খোলা স্থানে স্তূপ করে রাখা বিপুল পরিমাণ কাগজের বর্জ্য থেকে এই আগুনে সূত্রপাত হয়। তবে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির দমকল বাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সিডিএএ এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ও ভিডিওতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোহারের ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়ার পরপরই উত্তর আলবাতিনা প্রদেশের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স ইউনিটের অগ্নি নির্বাপনকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় কারখানার বিশাল এলাকা জুড়ে থাকা বর্জ্যের স্তূপ থেকে কুণ্ডলি পাকিয়ে তীব্র ধোঁয়া আকাশে উঠছে। দমকল কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে চতুর্দিক থেকে উচ্চচাপে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। একই সঙ্গে ভারী বুলডোজার ও পে লোডার ব্যবহার করে জ্বলন্ত ও ধোঁয়াযুক্ত বর্জ্যগুলো নেড়েচেড়ে আলাদা করা হচ্ছে যাতে ভেতরের দিকে থাকা আগুন সহজেই নেভানো যায় এবং তা আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অগ্নি নির্বাপন কর্মীদের নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে এবং মূল আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে স্তূপের ভেতরে লুকিয়ে থাকা আগুন বা ধোঁয়া সম্পূর্ণভাবে নির্বাপন করতে শেষ মুহূর্তের শীতলীকরণ বা ডাম্পিং কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। উড্ডয়নের অপেক্ষায় থাকা লুফথানসা এয়ারলাইন্সের একটি বোয়িং 7879 ড্রিম লাইনারের সামনের চাকা বা নোজ গিয়ার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটির সামনের অংশ মাটিতে আছড়ে পড়ে এবং বিমান সংস্থার কয়েকজন কর্মী আহত হয়। লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটিতে যাত্রীরা ওঠার আগেই এই বিপত্তি ঘটে। মাত্র 1 বছর বয়সী নতুন এই উড়োজাহাজের দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে লুফথানসা ও বোয়িং কর্তৃপক্ষ ইতিমধ্যে যৌথ তদন্ত শুরু করেছে। উড্ডয়নের অপেক্ষায় থাকা লুফথানসা এয়ারলাইন্সের একটি বোয়িং 7879 ড্রিম লাইনের সামনের চাকা বা নোজ গিয়ার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটির সামনের অংশ মাটিতে আছড়ে পড়ে এবং বিমান সংস্থার কয়েকজন কর্মী আহত হন। তবে সে সময় ভেতরে কোনো যাত্রী ছিলেন না। লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটিতে যাত্রীরা ওঠার আগেই এই বিপত্তি ঘটে। আহত কর্মীদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। 1 বছর বয়সী নতুন এই উড়োজাহাজের দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে লুফথানসা ও বোয়িং কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পার্ক করা অবস্থায় বোয়িং ড্রিম লাইনের চাকা ভেঙে পড়ার ঘটনা এটি প্রথম নয়। এর আগে 2021 সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বোয়িং 7878 উড়োজাহাজের নোজ গিয়ার ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। পরে তদন্তে জানা যায় কর্মীদের ভুলে লকিং পিন ভুল স্থানে বসানোর কারণেই মূলত ওই দুর্ঘটনা ঘটে। জীবিকার তাগিদে মালয়েশিয়ায় থাকা আলামিন মিয়া নামের এক বাংলাদেশি যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বৃহস্পতিবার দুপুরে কুয়ালালামপুরে নিজের কর্মস্থলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাসিন্দা আলামিন পরিবারের সচ্ছলতা ফেরাতে 8.5 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। তার রোজগারেই পুরো সংসার চলত। আলামিনের 4 অবুঝ সন্তানকে নিয়ে তার স্ত্রী এখন
চরম দিশেহারা অবস্থায় পড়েছেন। জীবিকার তাগিদে মালয়েশিয়ায় থাকা আলামিন মিয়া নামের এক বাংলাদেশি যুবকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কুয়ালালামপুরে নিজের কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলামিন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার নিমুক পুরুড়া গ্রামের মৃত শামচু মিয়ার ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় 8.5 বছর আগে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির আকস্মিক মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার রোজগারেই চলতো পুরো সংসার। আলামিনের 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে ছোট মেয়ের বয়স মাত্র 3 মাস। 4 অবুঝ সন্তানকে নিয়ে স্ত্রী আয়েশা আক্তার এখন চরম দিশেহারা অবস্থায় পড়েছেন। কিভাবে আগামী দিনগুলো পার করবেন সেই দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আলামিনের নিথর দেহটি শেষবারের মতো দেখতে অপেক্ষায় প্রহর গুনছেন শোকাচ্ছন্ন স্বজনেরা। দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চাকরি প্রত্যাশীদের সুখবর দিল ওমান, 600 পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তীব্র গরমে গাড়িতে দাহ্য পদার্থ নয়, প্রবাসী চালকদের সতর্ক করল ওমান। ওমানে কাগজের কারখানায় ভয়াবহ আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিস। উড্ডয়নের আগেই পার্কিংয়ে আশ্রয় পড়ল বোয়িং বিমান, কারণ জানতে তদন্ত শুরু। মালয়েশিয়ায় কর্মস্থলে বাংলাদেশের আকস্মিক মৃত্যু, দিশেহারা স্ত্রী ও 4 সন্তান। এই ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।